পলাশচন্দ্র সরকার দেখতে বাচ্চাদের মতো হলেও তার বয়স এখন ৪৫ বছর, উচ্চতায় মাত্র ৪ ফুট। তার পরিবারে ২ ছেলে রয়েছে, স্ত্রী ও সন্তান নিয়ে বেশ সুখেই রয়েছেন তিনি। বর্তমান সময়ে যেখানে আমাদের আশপাশের বিভিন্ন এ ধরনের শারীরিক প্রতিবন্ধী ভিক্ষাবৃত্তি করে সংসার চালান, কিন্তু তার বিপরীত ধারায় চলছেন পলাশচন্দ্র সরকার। নিজের ছোট্ট দোকানে বসে থিয়া দিয়েই সংসার চলে তার। বর্তমান সময়ে আমাদের সমাজে পলাশচন্দ্র সরকারের মতো অসংখ্য লোকজনই তারা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাচ্ছেন, কিন্তু ব্যতিক্রমী পলাশচন্দ্র সরকার। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি ছোট্ট একটি দোকানে স্বর্ণের কাজ করে তা দিয়ে তার সংসার চালান। পলাশচন্দ্র সরকারের ২টি সন্তান রয়েছে। বড় ছেলে স্বাভাবিক উচ্চতা হলেও ছোট ছেলে শারীরিকভাবে প্রতিবন্ধী, দেখতে অনেকটাই তার মতো। তারপরও স্ত্রী ও সন্তান নিয়ে বেশ সুখী রয়েছেন পলাশচন্দ্র সরকার। পলাশের বাড়ি ময়মনসিংহ শহরে। তিনি বর্তমানে গাজীপুর কোনাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। বাসার পাশে একটি ছোট্ট একটি স্বর্ণের দোকানে দোকানদারি করে তা দিয়ে তার সংসার চলে। দিনের শুরুতেই দোকানদারি শুরু করেন তিনি এবং সারাবেলা দোকানদারি করে তা দিয়ে তার সংসার চলে। প্রতিদিন এখন ৩ থেকে ৪০০ টাকা আয় করেন তিনি। টানাটানি সংসারে ভবিষ্যতে কোনো সঞ্চয় করতে পারেননি পলাশ সরকার। তারপরে নিজের জীবন নিয়ে তৃপ্ত তিনি। হওয়ার স্বপ্ন ছিল, মানে কি সচ্ছলভাবে চলার মতন, এটাই স্বপ্ন। আমার মতন লোকে যে বড় স্বপ্ন করে, এটা তো খুদাই ভুল ধারণা। এমনি বন্ধু বান্ধবের সাথে যখন চলেন বা তাদের সাথে যখন আপনার হয়েছে, তাদের দিক থেকে কখনো উৎসাহ বা অপমানিত বা এরকম ধরনের? না, অপমানিত কিছু না, হাসি ফুর্তিতেই দিন। রাস্তাঘাটে যখন চলাচল করেন তখন কোনো না, ধরনের ওই সময় কিছু হয় না, মাঝে কিছু এমনি সমস্যা হয় না, সবাই হাসি ফুর্তি দিন কাটাই বন্ধু বান্ধব। এরকম ছেলেকে সাথে নিয়ে একসাথে হাঁটতেছে? মানুষে অনেক আছে যারা অচেনা লোক, তারা হাসি ফুর্তি করে, বাপের উপরে পুত্রের উপরে অনেকে হাসে, এটা কোনো অনেকে এই সময় খারাপ লাগে যে অচেনা লোকেরা। আবার যারা চেনা জানো তারা এদের কোনো এমনিতে শ্বশুর বাড়িতে যখন যায়, মানে এখন যাওয়া হয় না? না, এখন যাওয়া হয় না। মানে যখন বিয়ের পর যখন যাইতেন ওই সময় মানুষে অনেকেই করছে, অহন আর করে না, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। একবারে ছোট্ট করে জানতে চাই যে নিজের এই ছোট্ট শারীরিক প্রতিবন্ধকতা কখনো নিজেকে এরকম ছোট মনে হয়েছে, কখনো আফসোস মনে হয়েছে যে সৃষ্টিকর্তা আমাকে কেন এরকম ভাবে ফেল দিল? এটা আফসোসে কিছুই নাই, সৃষ্টিকর্তা বানাইছে, তার যেরকম বুঝছে তাই বানাইছে, এটা তো আমার তার দুঃসা লাভ নেই। মানে ছোট যারা আপনার মতো অনেক মানুষজন আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, বা যারা এই সমাজের যারা আমাদের মতো যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? সবারই তো আমার মতন যারা আছে, সবারই তো দিন কষ্টে, কেউ কষ্ট আছে, কেউ সুখ আছে। তাহলে মনে করেন প্রতিবন্ধী হিসেবে মনে করেন মানুষ যেন হাসি ফুর্তি করে, এটা ঠিক না। আমি আজকে হয়েছি, আপনার ছেলেও হইতে পারে বা আপনার মেয়েও হইতে পারে, কার রিজিকে কি আছে বলা যায় না। যেখানে আমরা জানি যে আপনার মতো যারা রয়েছে, প্রায় অনেকেই দেখা যাচ্ছে যে আপনার কোনো ধরনের পেশার সাথে সংশ্লিষ্টতা না পায়, আপনি দেখা যাচ্ছে অনেকেই ভিক্ষাবৃত্তিকে দিয়ে চলে যায়। আপনি এটার জানলাই, আপনি নিজে ব্যবসা করছেন, এই সাহসটা কোথা থেকে আসলো? ওই জিনিসটা মনে করেন নিজের কাছে নিজে মরেন, ঠিক থাকলে মেধাবী ঠিক থাকলে ভিক্ষা করা লাগে না, পারিশ্রমিক করলেই চলে। ভিক্ষা তো মনে করে এটা একটা পেশা, সে যদি মনে করেন একটা কিছু কর্ম করে, তার সহযোগিতা সবাই করে। অনেকে করে, অনেকে করে না, সবার কর্মলে সব তো সুখ হয় না। অনেকের লোকে মনে করেন প্রতিবন্ধী করে অনেক সাহায্য করে, অনেকে দেখুন করেন না। তাই এটা মনে করেন ভিক্ষা করি নাই, নিজের কাছে নিজে ছোটো মনে করে, এমনি ছোটো এলে করি নাই, কর্ম একটা শিখছি, এই কর্ম দিয়ে ডাল ভাত খাই দেখেছি। সাহসটা কোথায় থেকে পেলেন যে এত? সাহস মনে করে পাইছি, বন্ধু বান্ধবের কাছে আছে, মা বাবা আছে, তাদের কাছ থেকে সাহস পাইছি। এখন কি ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আছে যা টুকটাক আছে, এটা দিয়ে বাইরে বেরো দিতেছে। কত করে এখন দৈনিক কত টাকা ইনকাম করতে পারেন? 300-400 টাকা।